তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দারুণ একটা সুখবর চলে আসলো দক্ষিণবঙ্গবাসীদের জন্য, যেখানে এই মুহূর্তে বর্ষার অনুকূল পরিস্থিতি ধীরে ধীরে শুরু হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে আর মাত্র কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকতে চলেছে দক্ষিণবঙ্গের মাটিতে। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দিয়েছে। গতকালকের দিনকের ক্ষেত্রে নদিয়ার একাধিক জেলার ক্ষেত্রে, মুর্শিদাবাদের একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে কোথাও না কোথাও বৃষ্টিপাত চলছে, যার কারণে তাপমাত্রা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই কম রয়েছে। ওই যে হাঁসফাঁসজনিত অস্বস্তিকর পরিবেশ, সেটা অনেকটাই কমেছে এবং ধীরে ধীরে এই পরিস্থিতি আরও অনেকটা কমে যাবে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপটা বাড়তে আরম্ভ করে দেবে। তো কবে দক্ষিণবঙ্গের মাটিতে বর্ষা ঢুকতে পারে, তার সাথে সাথে কবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা দমকা বাতাস কিংবা ঝুড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট কী বলছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই গোটা ভিডিওটাকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এটাই কিন্তু সঠিক সময়। সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো সবার প্রথমে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসলাম এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, খড়গপুর, এই সমস্ত বাদামপাড়ে আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে। কিছুটা যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে খড়গপুরের লাগোয়া কিছু কিছু এলাকার দিকে এই জায়গাটায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাকুলিয়ার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। রাত্রিবেলা থেকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, তবে আগামীকালকের দিনটা দেখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আগামীকালকের দিনকে ক্ষেত্রে স্পষ্টভাবে বোঝা যাবে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কতটা অগ্রগতি হলো। তো দেখুন, আমরা শনিবার 15 তারিখের দিনকে ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু মৌসুমী বায়ুর যে পরিস্থিতি সেটা অল্প অল্প করে চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। যদিও বা পশ্চিমবঙ্গের ওপরে প্রত্যক্ষ তেমন কোনো বড়সড় প্রভাব আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি, অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে আজকের দিনকে তুলনায় কালকের দিনকে একটুখানি বেশি বৃষ্টিপাত হবে এবং আরামবাগ, বর্ধমান, এছাড়া কোলাঘাট, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। তো ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রকোপটা অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে দিচ্ছে এবং এটাকেই কিন্তু আপনারা প্রাক বর্ষার বৃষ্টিপাত বলতে পারেন। তো প্রাক বর্ষার বৃষ্টিপাতে কিন্তু রাজ্য জুড়ে একই সাথে বৃষ্টিপাত হয় না, বিক্ষিপ্ত আকারে আলাদা আলাদা জেলাতে বৃষ্টিপাত হয়, কখনো এই জেলাতে কখনো ওই জেলাতে, এরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হয়। তবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ বাড়ছে, রাজ্যে কোথাও না কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে। এক সপ্তাহ আগে যদি আমি আপনাদেরকে আপডেটটা দিই, তো এক সপ্তাহ আগে কিন্তু এরকমভাবে বৃষ্টিপাত হচ্ছিল না, প্রচণ্ড গরম, তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গে আর্দ্রতা বেড়ে গিয়েছিলো। তো এই দুটোর প্রকোপে রাজ্যবাসীদের কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে জীবনযাপন কাটাতে হয়েছে এক সপ্তাহ আগে। এই মুহূর্তে পরিস্থিতি ধীরে ধীরে রূপবদল হতে আরম্ভ করে দিচ্ছে এবং আর হাতে মাত্র কয়েকটা দিন, 4 থেকে 5 দিন পরে কিন্তু বর্ষা পুরো দমে রাজ্য জুড়ে কিন্তু তাণ্ডব লীলা চালাতে আরম্ভ করবে। আমরা এই মুহূর্তে ধীরে ধীরে সোমবার 17 তারিখের দিনকে চলে আসলাম। তো দেখুন, সোমবার 17 তারিখের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতে কিন্তু আরও কিছুটা বেশি থাকবে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিটা একটুখানি বেশি রয়েছে। মঙ্গলবার 18 তারিখের দিনকে চলে আসছি আমরা। তো দেখুন, মঙ্গলবার 18 তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা আরও কিছুটা বেশি রয়েছে। মানে আপনারা বুঝতে পারছেন যে নীলটা কিন্তু হালকা গাঢ় একটুখানি সবুজ কালারে পরিণত হতে আরম্ভ করে দিয়েছে এবং তারপরে যত আরও বেশি বৃষ্টিপাত হবে তত বেশি কিন্তু হলুদে পরিণত হবে। তো দেখুন, আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি। মঙ্গলবার দিনকে আমরা ভালো বৃষ্টিপাত দেখতে পাবো এবং বুধবার দিনকে দেখুন, বুধবার দিনটার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত, জোরালো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন আপনারা 5টা কিংবা 6টার দিকে যদি আসি আমরা, তো দেখুন এখানটাই মোটামুটি কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা আশেপাশে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বৃহস্পতিবার দিনকে চলে আসলাম এবং দেখুন এখানটায় বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, তারপরে কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা আরও বেশি ভয়ঙ্কর হতে আরম্ভ করে দেবে এবং রাজ্য জুড়ে এরপরে যখন বৃষ্টিপাতটা শুরু হবে, দেখুন এখানটায় আমরা বৃহস্পতিবার দিনটা ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। শুক্রবার দিনকে ঢুকবো
তো শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দেখুন এখানটায় মুর্শিদাবাদের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে দেখা যাচ্ছে। শনিবার দিনকে যদি আসি, শনিবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। রাজ্যের একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সামনের রবিবার, সামনের শনিবার এবং সামনের রবিবার কিন্তু আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে আপনারা বুঝতে পারবেন, যেমন পরবর্তী 5টা দিন এবং পরবর্তী 10টা দিনের মধ্যে কিন্তু একটা বড়সড় পরিবর্তন রয়েছে, যেখানে কলকাতা ক্ষেত্রে 52 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চন্দননগরে 36-37 মিলিমিটার, নদিয়ার দিকে 21 মিলিমিটার, বর্ধমানের দিকে 27 মিলিমিটার, বাঁকুড়ায় 18 মিলিমিটার, পুরুলিয়া দিকে খুবই কম বৃষ্টিপাত থাকবে। কিন্তু বর্ষার যে প্রকোপ সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। তবে বর্ষার সবথেকে বেশি ভয়ঙ্কর প্রকোপ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু চলছে, যেখানে বর্ষার প্রকোপের ফলে কিন্তু সেখানে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কোচবিহারের দিকে 1000 মিলিমিটার মানে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 1200 মিলিমিটার মানে 120 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এরকমভাবে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এমনকি আলিপুরদুয়ারের মধ্যে থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। শিলিগুড়ির দিকেও কম বৃষ্টিপাত এবং দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু কম বৃষ্টিপাতই হয়। তো দার্জিলিংয়ের ক্ষেত্রে মোটামুটি ওভারঅল কম বৃষ্টিপাতই হয়, কিন্তু ওই দেখুন এখানটা মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা মানে এই যে সমস্ত এলাকা রয়েছে সেখানে তো বৃষ্টিপাত হবে। তার সাথে সাথে কোচবিহার এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে কিন্তু লাগাতার ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা জিএফএস মডেলটা দেখে নেব। তো জিএফএস মডেলের ক্ষেত্রেও কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত কোচবিহারের ক্ষেত্রে দেখাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের দিকটা আমরা যদি আসি, তো জিএফএস মডেলে কিন্তু অনেকটা কম বৃষ্টিপাত দেখাচ্ছে, 11 মিলিমিটার বৃষ্টিপাত। কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে বন্ধুরা, এমন না যে বৃষ্টিপাত একদমই হবে না, সেটা কিন্তু না, বৃষ্টিপাত হবে। তবে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা খানিকটা আর্দ্রতার পরিমাণও বাড়বে। যদি আমরা তাপমাত্রার কথা বিবেচনা করি, তো মোটামুটি রবিবার 23 তারিখের দিনকে আসবো আমরা। তো রবিবার 23 তারিখের দিনকে ক্ষেত্রে দেখুন 34 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে, 34 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর কিন্তু সেই 40 ডিগ্রি তাপমাত্রাটা হবে না। তবে আর্দ্রতার দিকে আসলে আর্দ্রতাও কিন্তু অনেকটা বেশি থাকবে, 50% মতো আর্দ্রতা থাকবে এখানটায়। নদীয়ার দিকেও তাই রয়েছে। তো কমফোর্টেবল ওয়েদার থাকবে, এমন না যে ব্যাপক গরম, হাঁসফাঁস করা গরম। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে হিউমিডিটি লেভেলটা দেখাই, তো দেখুন এই মুহূর্তে কিন্তু হিউমিডিটি লেভেল অনেকটা কমই রয়েছে। এই মুহূর্তে কিন্তু হিউমিডিটি লেভেলটা আজকের দিনকে অনেকটা কমই রয়েছে, যে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি। এর জন্য কিন্তু বন্ধুরা মানে আজকের দিনকে অনেকটা কমফোর্টেবল ওয়েদার রয়েছে। যদি আমরা এখানে আসি, তো এটা হচ্ছে জিএফএস মডেল, তো যদি আমরা ইসিএমডাব্লিউএফ মডেলে আসি, তো ইসিএমডাব্লিউএফ মডেল কিন্তু এখানটায় 37 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে, তার সাথে সাথে 58% হিউমিডিটি থাকছে। কিন্তু বাঁকুড়ার দিকে দেখুন 43 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে সাথে 24% হিউমিডিটি। তো যেখানে বেশি হিউমিডিটি থাকবে সেখানে তাপমাত্রা কিন্তু গড়ে বেশি থাকে। তো তাপমাত্রা কম দেখালেও তাপমাত্রা কিন্তু এখানে বেশি রয়েছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারেন যে পরিস্থিতি কী রকম হতে চলেছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দিকে নিয়ে যাব সেটা হচ্ছে যে আগামী কালকে দিনকে ক্ষেত্রে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে এই মুহূর্তে লেটেস্ট রিপোর্ট কী বলা হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব। তো অনস্ক্রিনে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু যে লেটেস্ট আপডেট অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জায়গার ক্ষেত্রেই। কিন্তু ওভারঅল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে, মানে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত। লাল সতর্কবার্তা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ক্ষেত্রে দেওয়া রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবং কোচবিহারের ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 5টা দিন ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের হিমালয় পাদদেশের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই 5টি জেলার ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে। তবে যদি আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখি, তো দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর তো বলে দিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অল্প স্বল্প দমকা বাতাস বইতে পারে। তবে এখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তার সাথে সাথে হিট ওয়েভ বা তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে আগামী কাল এবং পরশু, এই দুটো দিন থাকবে। মানে শনিবার এবং রবিবার দুটো দিন কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা এখানটায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং এর সাথে সাথে বাঁকুড়া এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে, পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও রয়েছে। বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা অল্প স্বল্প সম্ভাবনা রয়েছে এখানটায়। যদি আমরা একটু নিচের দিকে আসি তো দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই দিয়ে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না, মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত যে কোনো জেলাতে হতে পারে। এই কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত জেলার ক্ষেত্রেই সতর্কবার্তা প্রেডিকশানটা করে দিয়েছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।